হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ইংরেজি টাইপিং শিখে দ্রুত টাইপিং করা যায়। টাইপিং শেখার জন্য তিনটি স্টেপ অনুসরণ করতে হবে। এক, আমাদের কিবোর্ড সম্পর্কে জানতে হবে। দুই, সঠিক নিয়মে কিবোর্ডে হাত রেখে টাইপিং করতে হবে। তিন, আমাদের প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আমরা যদি এই তিনটি স্টেপ অনুসরণ করে টাইপিং করি তাহলে আমরা খুব দ্রুত টাইপিং শিখতে পারবো এবং আমাদের টাইপিং স্পিড অনেক বেশি হয়ে যাবে অল্প সময়ের ভিতরে। আমরা প্রথমেই যে কিবোর্ড সম্পর্কে জানতে হবে। আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কিবোর্ডটা আছে, প্রথমে কিবোর্ডের সম্পর্কে আমরা জানবো যে কিবোর্ডে যে যতগুলো কি আছে, কোন কির কি কাজ এবং কোন কির নাম কি, এটা আমরা যদি জানি। প্রথমে দেখেন উপরে দেয়া আছে F1 থেকে F12, এগুলোকে বলা হয় ফাংশন কি। যেরকম আমরা যদি F5 প্রেস করি তাহলে আমরা রিফ্রেশ দিতে পারি, যদি আমরা F2 প্রেস করতে না কোন একটা ফোল্ডার বা ফাইলের রিনেম করতে পারি। এরপর দেখেন, এরপর হচ্ছে 1 থেকে এই যে 0 পর্যন্ত, এগুলোকে বলা হয় নাম্বার কি বা নিউমেরিক কি। এরপর দেখেন তার নিচে আছে কিছু লেটার, এগুলোকে ক্যারেক্টার কি বলা হয়। আর তার পাশে দেখেন, আমরা যদি এই যে বাম পাশ থেকে দেখি, এই জায়গা ট্যাব, ক্যাপস লক, শিফট, কন্ট্রোল, এরপর নিচে আছে ওয়াল্টার, উইন্ডোজ বার, কন্ট্রোল, এরপর ব্যাক স্পেস, এন্টার। এই যে আমরা কিগুলা দেখতে পাইতেছি, এইগুলো মূলত আমাদের কন্ট্রোল কি বলা হয়। এগুলো দিয়ে আমরা এই যেরকম আপনি যদি নির্দিষ্ট কিছু কপি করতে চান কিবোর্ড শর্টকাট, আমরা যদি কন্ট্রোল প্রেস করে সি প্রেস করি তাহলে আমরা কপি করতে পারবো। আবার আপনি যদি পেস্ট করতে চান কন্ট্রোল প্রেস করে একসাথে প্রেস করলে আপনি পেস্ট করতে পারবেন। আমরা যদি এই যে ক্যারেক্টার গুলো আছে এর ভিতর থেকে যে কোনো একটা লেটার, ধরেন আপনার ক্যাপিটাল লেটার লিখতে হবে, আপনি যদি শিফট প্রেস করে ধরে যদি আপনি কোনো কিতে প্রেস করেন তাহলে এটা ক্যাপিটাল আসবে। আর যদি চান আপনি সব লেটার গুলো আপনি ক্যাপিটাল লিখবেন তাহলে এই যে ক্যাপস লক প্রেস করে রাখবেন, তারপর আপনি যা লিখবেন সবই ক্যাপিটাল আসবে। এরপর দেখেন তার ডানে আছে এই যে কিছু কি আছে, ইনসার্ট, হোম, এগুলোকে বলা হয় এক্সট্রা কি। এর নিচে দেয়া আছে অ্যারো চিহ্ন দেওয়া, এগুলোকে বলা হয় অ্যারো কি। আর তার পাশে দেখেন দেয়া আছে আবার কিছু নাম্বার, এগুলোকে নাম্বার প্যাড বলে। এই যে আমরা কিবোর্ড সম্পর্কে জানছি এবং কিবোর্ডের কোন কি কি কাজ এটা আমরা বুঝতে পারছি। এরপর দেখেন আমরা কিবোর্ড সম্পর্কে জানার পর আমাদের কি করতে হবে, সঠিক নিয়মে এই যে কিবোর্ডের উপরে হাত রেখে তারপর প্র্যাকটিস করতে হবে। আপনি যদি কিবোর্ডের সঠিক নিয়মে হাত না রাখেন তাহলে কিন্তু আপনি অনেক টাইপ করবেন কিন্তু আপনার কি স্পিড কিন্তু বাড়ানো সম্ভব না। এর জন্য অবশ্যই আপনাকে কিবোর্ডে হাত রেখে প্র্যাকটিস করতে হবে। দেখেন আমাদের সামনে যে এই যে একটা কিবোর্ড আছে, কিবোর্ডের উপর দেখেন হ্যান্ড পজিশন দেয়া আছে যে আপনি কিবোর্ডের কোন কির উপর কিভাবে হাতটা রাখবেন, আপনার হাতের আঙ্গুলগুলো রাখবেন। এই যে পজিশন কিন্তু দেয়া আছে, আমাদের একেবারে আমার শুরু থেকে প্র্যাকটিস করে শুরু থেকে এভাবে পজিশন করতে হবে। দেখেন আমরা যদি বাম হাত কিভাবে রাখবো, ডান হাত কিভাবে রাখবো, আপনি ধরেন শুরুতে এরকম এর উপরে এই যে আঙ্গুলটা রাখা শুরু করবেন বাম হাত, তারপর এস, তারপর ডি, তারপর এ। এরপর দেখেন বৃদ্ধাঙ্গুল আপনি এই যে স্পেস বারের উপরে রাখবেন। সেম ভাবে ডান হাত এই কর্নার থেকে আপনি সেমিকোলন, এল কে জে এভাবে রাখবেন। আর এই যে আমার বৃদ্ধাঙ্গুল আছে, বৃদ্ধাঙ্গুল আমরা দুইটাই স্পেস বারের উপর রাখবো। তারপর আমরা কিভাবে এই যে টাইপিং শুরু করব। প্রথমে দেখেন আমরা এই যে তিনটা লাইন আছে, এই যে এ বি, এ এস ডি এফ জি, এপাশ দিয়ে সেমিকোলন, এল কে জে এইচ, আমরা এই লাইনটা প্রথমে প্র্যাকটিস করব। এরপর আমরা এই আঙ্গুল দিয়ে দেখেন এই যে আমার এল এক্স এ যে আঙ্গুল দিয়ে, এই আঙ্গুলটা দিয়ে আপনার কিউ লিখতে হবে। এরপর দেখেন আমার ডাব্লিউ লিখতে হবে কোন, এই যে এস এর আঙ্গুল দিয়ে। এখন যখন আপনি ডাব্লিউ লিখবেন তখন আপনার শুধু এই আঙ্গুলটা মুভ করবেন, আর কোনো আঙ্গুল আপনি নাড়াচাড়া করবেন না। এরপর দেখেন এই যে ইর লেখার জন্য আপনারা এই ডি আঙ্গুলটা প্রেস করবেন। এরপর আর লেখার জন্য এফ, এই আঙ্গুলটা প্রেস করবেন। এখন দেখেন এই জায়গায় কিন্তু টি আছে, এই টি আঙ্গুল লিখতে হবে, এই এফ এর আঙ্গুল দিয়ে আপনার টিও লিখতে হবে, আবার এফ এর আঙ্গুল দিয়ে আপনার জিও লিখতে হবে। সেম ভাবে এই পাশেও আপনি সেম কাজটা করবেন। এই জেড আঙ্গুল দিয়ে ইউ লিখবেন, আবার ওয়াইও লিখবেন, আবার জেড আঙ্গুল দিয়ে এস লিখবেন, জেও লিখবেন। এই পাশে সেম। এরপর দেখেন আমার নিচের লাইনে কি আছে, জেড এক্স সিবি, এই এর আঙ্গুল দিয়ে আপনি জেড লিখবেন, এস এর আঙ্গুল দিয়ে এক্স লিখবেন, ডি এর আঙ্গুল দিয়ে সি লিখবেন, এফ এর আঙ্গুল দিয়ে বি লিখবেন। সেম ভাবে এই পাশে এই যে সেমিকোলন আঙ্গুল দিয়ে ডট,
এল এর আঙ্গুল দিয়ে কমা, কে এর আঙ্গুল দিয়া এই যে এরপর জের আঙ্গুল দিয়ে এন লিখবেন, আবার এই জের আঙ্গুল দিয়ে আপনি বিও লিখবেন। তাহলে কি এভাবে আপনার আঙ্গুল রাখতে হবে। আমরা একসাথে কিন্তু শুধু একটা কি প্রেস করতে পারবো, এই জন্য আমার সব সময় আমার এই যে হ্যান্ড পজিশন আছে এভাবেই থাকবে, শুধু আমার একটা ধরেন আঙ্গুল আপনি কি নড়াচড়া করবেন, যেটা আপনার প্রয়োজন শুধু ওইটাই। প্রথম অবস্থায় কিন্তু আপনার অবশ্যই হাতের আঙ্গুল ব্যথা হবে, কবজি ব্যথা হবে। আপনার কিন্তু এই যে হাত এভাবে পজিশন ঠিক রেখে তারপর প্র্যাকটিস করতে হবে। এখন দেখি আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি। এর জন্য আপনি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নেবেন। এই যে ডেস্কটপের যে কোনো একটা ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপর নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন। এরপর আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখন দেখেন আমরা এই জায়গা থেকে আমরা প্র্যাকটিসটা শুরু করব। দেখেন আপনি চাইলে এই যে উপরে অপশন বার আছে এই জায়গা থেকে একটু এই যে ফন্ট সাইজটা বাড়ায় নিতে পারেন। প্রথম অবস্থায় আমরা যেরকম বলছি আপনি ওরকম হাতের আঙ্গুল রাখবেন, তারপর আপনি প্র্যাকটিস শুরু করবেন। প্রথমে এ এস ডি এফ, এরপর আপনি একটা এই যে আমার স্পেস বার একটা ক্লিক করবেন, স্পেস দিবেন, সেমিকোলন এল কে জে, এরকম আপনি এ এস ডি এফ সেমিকোলন এল কে জে এটা লিখবেন আর মনে মনে পড়বেন। আপনি যদি পড়েন তাহলে আপনার দ্রুত আয়ত্তে আসবে। এখন দেখেন এই যে আমি এ এস ডি এফ এটা লিখছি, আবার স্পেস সেমিকোলন এল কে জে, এটা আপনি কিছু সংখ্যক বার লিখবেন। আপনি একবার দুইবার লিখলেই হবে না, অনেকবার লিখবেন। লেখার পর এটা যখন দেখবেন আপনার আয়ত্তে আসছে, তারপর এ এস ডি এফ এটার সাথে আবার জিটা যোগ করবেন, তারপর সেমিকোলন এল কে জে এইচ এটা যোগ করবেন। এটা আবার কিছু সময় লিখবেন। আবার যখন দেখবেন আয়ত্ত আসছে, এই মধ্যে লাইন আপনার কি এখন আয়ত্ত আসছে, এখন আপনি আবার উপরের যে লাইনটা সেটা ধরবেন, কিউ ডাব্লিউ ই আর টি, এরপর দেখেন পি ও আই ইউ ওয়াই, এইভাবে আপনি উপরের লাইনটাও কিছু সময় লিখবেন। কিছু বলতে আপনার যতক্ষণ না আয়ত্ত আসবে আপনি তত সময় এটা লিখতেই দেখবেন। আয়ত্ত আসবে তারপর আপনি আরেকটা পরিবর্তন করবেন। এরপর দেখেন নিচে আমরা জেড এক্স সি ভি এটা লিখলাম, সেম ভাবে এই যে ডট কমা এন এন ডি স্পেস, আপনি এইটা আবার কিছু সময় প্র্যাকটিস করবেন। এখন দেখেন এরকম আমরা কিছু সময় প্র্যাকটিস করতে করতে আমি যত বেশি সময় দেব আমার তত দ্রুত আয়ত্ত হবে। এখন দেখেন আমার ধরেন এই যে ক্যারেক্টার গুলো লেখা শেষ, এখন এটা আমার আয়ত্তে আসছে। আয়ত্তে আসার পরে এখন আমরা কি করবো দেখবো যে আমার সবগুলো ঠিক মাথায় আছে কিনা, আমি লিখতে পারতেছি কিনা। তখন আপনি একটা সেন্টেন্স লিখবেন। দেখেন এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, এটার ভিতরে 26টা লেটার আছে, এই জন্য এটা প্র্যাকটিসের জন্য আপনি কিছু সময় প্র্যাকটিস করবেন। যখন আপনার সবগুলো লেটার আয়ত্তে আসবে তখন আপনি এগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে যদি দেখেন না ঠিক আছে আপনি এখন পারতে আছেন, তখন আপনার টাইপিং স্পিড বাড়াইতে হবে। সবেমাত্র আপনার কি আয়ত্তে আসছে, কোন কিটার উপরে কোন লেটারটা আছে এটা সবেমাত্র আয়ত্তে আসছে, এখন আপনার কি টাইপিং স্পিড বাড়াতে হবে। টাইপিং স্পিড বাড়ানোর জন্য আপনি এই যে অনলাইনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে এসে আপনি অনলাইনে ব্রাউজারে এসে লিখবেন টাইপিং টেস্ট, ইংলিশ টাইপিং টেস্ট। ইংলিশ টাইপিং টেস্ট লিখলে দেখবেন যে এই জায়গায় অনেক ওয়েবসাইট আছে, যে কোনো একটা ওয়েবসাইটে আসবেন। আসার পর এই যে দেখেন আপনার সময় দিচ্ছে 1 মিনিট, আর এই জায়গা অনেকগুলা ওয়ার্ড আছে। আপনি কি করবেন এই 1 মিনিটের ভিতরে লেখা শুরু করবেন। এটা যদি আপনি লেখেন আপনার কিন্তু হাতের আঙ্গুলগুলা ঠিকই রাখতে হবে, এটা কিন্তু আপনি মুভ করতে পারবেন না, এটা সবসময় মাথায় রাখবেন। মাথায় রেখে এরকম প্র্যাকটিস করবেন। আপনি যদি এই ইংরেজিটা ভালো বোঝেন তাহলে আপনার বাংলাটা এমনি খুব দ্রুত আয়ত্তে আসবে। আমরা এরপর দেখাবো যে আপনি কিভাবে বাংলা টাইপিংটা করতে পারেন। আপনি এরকম যদি কিছু দিন প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনার টাইপিং স্পিড অনেক দ্রুত হয়ে গেছে, আপনি খুব দ্রুত টাইপিং করতে পারেন। আপনার এইভাবে অনেক টাইপিং স্পিড করতে হবে। আর যদি তারপরও কোনো জায়গায় না বুঝতে পারেন অবশ্যই কি কমেন্ট করবেন। দেখেন এই জায়গায় আমার দেখাইছে যে আমি 1 মিনিটে 23টা টাইপিং করছি। আপনি এরকম প্রথমবার আপনি ধরেন 5টা করলেন, তারপর 6টা 7টা এরকম বাড়তে বাড়তে একসময় দেখবেন আপনার অনেকগুলা
হোয়াট আপনি টাইপিং করতে পারতেছেন। এরকম আপনার অবশ্যই প্র্যাকটিস করতে হবে।